রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে জমকালোপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড উইমেন্স সামিট 2026। দেশ বিদেশের নারী নেতৃত্ব, উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনের ভূমিকা রাখা ব্যক্তিত্বদের অংশগ্রহণে সম্মেলনটি নারী শক্তির এক বৃহৎ মিলনমেলা পরিণত হয়। সামিটের প্রধান আকর্ষণ ছিল স্বপ্নজয়ী নারী সম্মাননা 2026 প্রদান। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশ ও প্রবাসের 20 জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন বিসিবির নারী পরিচালক রুবাবা দৌলা, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সায়েদা ইকবাল, মান্দা বানু। এছাড়াও প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষুদ্র শিল্পে অবদান রাখার জন্য আরও 17 জন নারীকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, আপনারা আপনাদের প্রকৃতি প্রদত্ত যে ক্ষমতা, শক্তি, উপহার, তা কলুষিত এই সমাজে সেটাকে হারাতে দিবেন না এবং অবশ্যই আপনারা আপনাদের পূর্ণাঙ্গ নারীত্ব বজায় রেখে চলবেন। কোনোভাবেই যেন সামাজিকভাবে কোনো ধরনের পুরুষতান্ত্রিক মনোজগৎ এবং বৈশিষ্ট্য আপনাদেরকে প্রভাবিত করতে না পারে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের উদাহরণ টেনে নারী নেতৃত্বের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ নেত্রী হিসাবে পাওয়া শুধু যদি সার্থক নারীদের মধ্যে তাকেও যদি আমরা আমাদের দেশের সামনে আনি, তাহলে আমরা দেখব যে তার এই জীবদ্দশায় কি পরিমাণ চ্যালেঞ্জ তাকে বিভিন্ন সময় বিভিন্ন পর্বে বহন করতে হয়েছে। আলোচনায় সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত 10টায় গালা ডিনারের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে এই সামিট কেবল আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং এটি নতুন প্রজন্মের একটি কার্যকর নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।